শুক্রবারে যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে, বেশি পরিমাণে, সেটা হলো কি? দরুদ পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা আমার প্রতি দুরূদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। কারণ ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, তোমরা যে দুরূদ পড়ো এটা আমার কাছে পেশ করা হয়। এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারে দুরূদ পাঠ করে, এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি। জুমার নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা? দুরূদ পাঠ করা। দুরূদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত। শুক্রবারের আরও বিশেষ আমল সূরা কাহফ তেলাওয়াত করা, এবং একটা সময় দোয়া কবুল হয়। আসরের পরে অনেক ওলামা ইকরাম বলেছেন এটা আল্লাহর কাছে দোয়া করা। শুক্রবারের একটা বিশেষ আমল আছে, আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই, করোনা দিছে আরেকটা পাওয়া যায় না। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়বে, আগে আগে উঠবে, ওয়াগাসসালা ওয়াক্তাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নিজে উত্তম রূপে গোসল করবে, সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে, উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো রিক্সা বাহনে গাড়িতে উঠবে না। যদি গাড়ি দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে। এবং 4 নম্বর কাজ, ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না, চুপচাপ থাকবে, খুতবা শ্রবণ করবে। এই কাজ যদি করে 4 কাজ, তাহলে 4 কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা, ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়া, উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে আসা, এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা, আগে আগে মসজিদে আসা, এবং চুপচাপ থাকা, কোনো কথাবার্তা খুতবা চলাকালীন না বলা, কোনো অহেতুক কথা আড্ডা বাজি না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিন করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে, এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে, যতগুলো কদম তার রাখতে হয়েছে, প্রত্যেক স্টেপের বিনিময়ে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার আর 1 বছর রাতভর তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। তাহলে যদি কারোর বাসা থেকে মসজিদে আসতে 100টা স্টেপ দেওয়া লাগে, সে 100 বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব পাবে। অনেক মুহাদ্দিসগণ বলেছেন, হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায়, কিন্তু এই একটা আমল, মাত্র 4টা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। এই জন্য জুমার দিন এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না, তারাও এই সওয়াব পাইতে পারেন। কিভাবে? বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠিয়ে দিবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। অন্য মানুষদেরকে জানার জন্য এ বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন, মানুষের মধ্যে জানাজানি ব্যবস্থা করবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সব আমলগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এটা কি নামাজের অংশ কিনা, জরুরি আমল কিনা? ভাই, সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাজ শেষ, জামাতের কাজ শেষ, নামাজের পর দোয়া কবুল হয়। সেজন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসনুন দোয়াগুলো পড়বে, পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে, এটা শরিয়া সম্মত। কিন্তু নামাজের পর ইমামের সাথে মুক্তাদিরা মিলিয়ে বা একাকী যেভাবে হোক মুনাজাত হাত তুলে করতে হবে, এটাকে নামাজের অংশ মনে করলে সেটা অবশ্য বিদআত। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই, বিধায় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। নামাজের সালাম ফেরানো শেষ, আমাদের জামাতের কাজ শেষ। এখন প্রত্যেকে জিকির আজকার পড়বে, দোয়া করবে, হ্যাঁ, কেউ চাইলে লম্বা সময় ধরে করবে, কেউ চাইলে সংক্ষিপ্ত সময় ধরে করবে। এবার ব্যক্তিগত আমল, এরপর আর সম্মিলিত কোনো আমল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত 18,000 ওয়াক্ত হয়, 18,000। 4 খলিফা 30 বছর শাসন করেছেন, এই 30 বছর তারা ইমামতি করেছেন, এই 30 বছরে আরো 3-18, তাহলে মোট 4-18 কত হয়? 72,000 বার
মসজিদে নববীতে ইমামতি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ৪ খলিফা মিলে ৭২,০০০ বার, কম বেশি। এত লম্বা সময় ধরে যদি ২-৪ বারও সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন, তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারবেন কি পরিমাণ হাদিস থাকতো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো একটা জেহাদে ফজরের পরে বিড়বিড় করে মুখ দিয়ে একটু আস্তে আস্তে দোয়া পড়ছেন, সাহাবীরা সব ধরে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদের শিখাই দেন। সাহাবীরা এত বেশি আগ্রহী ছিলেন, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিতিতে এত হাজার হাজার বার নামাজ হয়েছে। কই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে। হ্যাঁ, অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ভোর রাতে এবং দুবুরা কুল্লি সালাত, এই 2 সময় কি হয়? দোয়া কবুল। আমরা অবশ্যই দোয়া করতে পারি, কিন্তু দোয়াকে যদি আমাদের অংশ বানায় নেন, ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন, তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে? বেদাতে পর্যবসিত হবে। এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই, হয় নাই? কোনো ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে? চাকরি থাকবে না। তাহলে বোঝা গেল মুসল্লির এটারে কি বানায় ফেলছে? জরুরি বানায় ফেলাইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক উলামা ইকরাম অবশ্য মুস্তাহাব বলেন, কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে বেদাত, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ, কোনো আলেমের দ্বিমত নাই। আমার একটা বিষয় জানার ছিল, আমাদের চারপাশে অনেক ফিতনা, আমরা জানি না কখন অসচেতনতা বশত শিরক কুফর হয়ে যাচ্ছে। আমরা যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এক্ষেত্রে আমাদের আমল কি হবে? জি ভাই, অসচেতনতা বশত, অসাবধানতা বশত বা নিজের অজান্তে যদি শিরক কুফর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোনো শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি, এবং আমার অজ্ঞাতসারে, আমার অজান্তে কোনো শিরক হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পানাহ দিয়েন, বাঁচায় রাখেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তরুণ ভাইয়েরা আমার, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, সূরা কাহফে আসহাবে কাহফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ভালো করে পড়বেন। শিরক এবং কুফর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে, এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয়, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিখবেন। মনে রাখবেন, খুব বেশি তরুণের দরকার নাই, অল্প কিছু তরুণ যদি ঈমান আমলকে বাঁচায় রাখতে পারে, শিরক মুক্ত জীবন ধরে রাখতে পারে, নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে, এরাই ইনশাআল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে। এরাই একসময় ইনশাআল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে। আসহাবে কাহফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই, 6-7 জন মানুষ ছিল, পট পরিবর্তন করে দিয়েছে ভাই। অতএব যুবকরা মনে রাখবেন, আমি সবসময় বলি, চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না। হারাম রিলেশন করলেন, অবৈধ সম্পর্ক করলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, এগুলোর জন্য যোগ্যতা লাগে না। এগুলো গরু ছাগলও পারে, অযোগ্য মানুষ, অথর্ব মানুষও পারে, কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয়, হিম্মত এবং সৎসাহস দরকার হয়, যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না, আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য, বৈধ স্ত্রীর জন্য, বৈধ বিবাহের জন্য। কিন্তু আপনাকে ভালো থাকতে দেয়া হবে না। আপনাকে নাটক দেখিয়ে, সিনেমা দেখিয়ে, নোবেল পড়িয়ে, উপন্যাস পড়িয়ে, আপনাকে বই পুস্তকের মাধ্যমে, স্বাস্থ্য সুরক্ষার নামে, নানা নামে, আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে, গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে, বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে। এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগে কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও, একসাথে পড়াইতে দাও, আলাদা কেন হবে, আলাদা করতে দিবে না। বুঝে আসছে কথা? একসাথে করে ফেলার এক প্রচেষ্টা। একসাথে করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে, সেটা আমাদের চোখের সামনে। তো যাই হোক, এগুলো থেকে বেঁচে থাকা, শিরক কুফর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এজন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। তো এই ধরনের শিরক কুফর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহর কাছে ওই যে দোয়া পড়বো, আর বেশি বেশি কালিমাতুশ শাহাদা পাঠ করব, ঘন ঘন ঈমানকে নবায়ন করবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ?
ক্বাল আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঈমানকে ঘন ঘন নবায়ন করবা। এই যে ঈমান কখন চলে যায় আমরা টের পাই না। কিভাবে ঈমান নবায়ন করবে আল্লাহ রাসূল? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো, মুস্তাহজার করো যে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, কখন না জানি আমি ঈমান হারা হয়ে গেছি কোন কথার কারণে। এজন্য শিরক এবং কুফর সম্পর্কিত ইলম অর্জন করতে হয়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামী আকীদা বই পড়তে পারেন, আরও অনেক বই আছে। মুফতি মনসুরুল্লাহ সাহেবের ঈমানের একটা বই আছে, মৌলানা আব্দুল মান্নান সাহেবের একটা বই আছে, ভালো ভালো ঈমান সংক্রান্ত বইগুলো আছে। এই বইগুলো পড়েন, ঈমান কিসে আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন। আমরা উযু ভাঙার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ 99% মানুষ জানে না। ঈমান ভঙ্গের দুইটা কারণ বলতে বললে অনেকে বলতে পারবেন না। অথচ শিরকে, বড় শিরকে লিপ্ত হলে ঈমান ভাঙে, বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান ভাঙে। ঈমান ভাঙার আরও বহু কারণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জানার তৌফিক দান করুন। এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো। রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি? আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব, নাকি এর সাথে আরও যোগ করে টাকা দান করতে হবে? আমাদের দেশে অনেক মাসআলা আগের যুগের মুরব্বীরা বানাইছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছেন। এরকম অনেক বিষয় আছে। এর মধ্যে এটা একটা, যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, কুড়ানো টাকা, হারানো টাকা কেউ যদি ধরে, তাহলে 10 টাকার নোট উঠালে 20 টাকা তাকে দিতে হবে। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল। কি নিয়ত সেটা? যাতে করে মানুষ যেমনি সেমনি টাকা ধরার সাহস না করে, যে ধরলে কিন্তু আমার 20 টাকা দেওয়া লাগবে, বাবা তার চাইতে না ধরি, যার টাকা সেই পাক। তো এই নেক উদ্দেশ্যে একটা জাল হাদিস বানাইছেন, কাজটা ভালো করেন নাই। উদ্দেশ্য ভালো ছিল, ওনাদের সরলতা ছিল। এরকম বহু নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছেন। যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছেন জাল হাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, ফালালে কেউ ফালাতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফালাতে পারে, কার গায়ে আর পড়ে কিনা। আমার মনে হয় এই মাসালা যারা বানাইছেন তাদের একটা নেক উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো যে আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কারো গায়ে পড়তে পারে। পোলাপান যেন এই কাম না করে, যেন বলছে খবরদার এটা ফালানো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে ঘন ঘন প্লেট বিক্রি হয়। বুঝে আসছে কথা? তো এরকম নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানানো হয়েছে, তার ভিতরে এটা একটা, যে কি 10 টাকা কুড়ায় পাইলে সাথে আর 10 টাকা দিতে হবে, এরকম কোনো কথা আসলে কোরআন হাদিসে নাই। পোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য এরকম বই কিছু বানাইছে। ওই যে আরেকটা মাসালা আছে না এরকম, যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তাহলে কি হয়? শয়তানে পড়ে। শয়তানে পড়লে তো ভালো, শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা, শয়তানে পড়লে তো ভালোই। আসলে তো তা না। আসলে পোলাপান যাতে বই খোলা রেখে না যায়, খোলা রেখে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে, বাচ্চারা ছিঁড়ে ফেলবে, হাঁসমোরগ আসবে, এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক নিয়তেও জাল হাদিস বানাইছে। বুঝে আসছে কথা? এরকম বহু দৃষ্টান্ত আছে, শত শত মাসালা আছে এরকম, যে ভালো উদ্দেশ্যে জালটা তৈরি করছে। রাতে হাত পায়ের নখ কাটা ঠিক না, কাটালে ক্ষতি হয়। আসলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, কেউ চাইলে কাটতে পারে, কিন্তু নিষেধ করছে কেন? হয়তো বা এই জন্য নিষেধ করছে যে আগে তো এত কারেন্টের লাইট ছিল না, আলো অন্ধকারের মধ্যে কাটবে, পোলাপেন হাত পা কেটে ফেলবে, এই জন্য যার না কাটে, দিন আলোতে যেন কাটে, এটা জাল হাদিস বানাই দিস। তো এরকম বহু জাল হাদিস আমাদের সমাজে আছে, যেগুলো আসলে ভিত্তি কোরআন হাদিসে নাই। তো এই যে কথা, যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা, এটা পাইলে বেশি টাকা দিতে হয়, সঠিক না। যে টাকা পাবেন সেটাই দিতে হবে। এখন কথা হলো এটা কি করবেন? ভাই জিজ্ঞেস করছে মসজিদে দান করবেন কিনা। উত্তর হলো মসজিদে দান ধরেই না। এই টাকা যদি আপনি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন। এবার ঘোষণা দিয়ে দেখেন, ভাই কার টাকা হারাইছে, কার টাকা হারাইছে, আমি পাইছি, যে যা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন। দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ, যদি মালিক না পান, দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন। আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবেন, যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে। আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খোঁজেন, ভাই কারোর টাকা হারাইছে কিনা, ভাই কারোর টাকা হারাইছে কিনা কারোর, এভাবে কয়েকবার বলেন, বলছি, কেউ তো বলে না, তাহলে আমি খাই ফেলাই, সেটা কিন্তু জায়েজ হবে না। বুঝে আসছে কথা? ঘোষণা ভালো করে দিলেন, সব জায়গায় শুনালেন, এরপরে মালিক পাওয়া যাচ্ছে না, তাহলে এবার গরিবকে দান করে দিবেন। আর নিজে যদি
গরিব হন, অভাবী হন, নিঃস্ব হন, তাহলে নিজেও খেতে পারবেন। কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায় তখন আবার তাকে ফেরত দিতে হবে। বুঝে আসছে কথা? তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে। আর যদি খুব তুচ্ছ জিনিস হয়, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এটা আসলে যার হারাইছে সে আর খুঁজতে আসবেও না, হালকা খোঁজাখুঁজি করে পাইলেন না, এটা সরাসরি দান করে দিতে পারবেন। যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাজকাম করে ব্যবসা বাণিজ্য করেন, অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন, ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা কিনেন। এই জিনিসটা সব ক্ষেত্রে সঠিক না। বাবাকে বাবার খরচের টাকা দেন, খরচের টাকার বাইরে অতিরিক্ত আরও দেন, পারলে হজ ওমরা করান, সব ঠিক আছে। কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে নাই। হাদিসে যে আছে ইন্নাকা ওয়া মালুকা লি আবিক, যে তোমার মাল তুমি তোমার বাবার। এই যে তোমার মাল তোমার বাবার, এটার মানে এই না যে সন্তানের সব মালে বাবার একচ্ছত্র কর্তৃত্ব থাকে, তাহলে তো সন্তানের পর আলাদা জাকাতই আসতো না, তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না, সব দিয়ে দেওয়া লাগতো। এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন, সে রাইট আছে, তার যতটুকু প্রয়োজন হয়। ভাইরা আমার, এই জন্য সব কিছু বাবার নামে, সব কিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন, এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা বাপ মা কোনো তসরুপ করলো, এরপরে আপনি আফসোস করলেন। তো এই কাজগুলো আমাদের ভুল। যাই হোক, এখন আপনি কি করবেন? উত্তর হলো, আপনি আপনার সম্পদ যেগুলো বাবা আত্মসাৎ করেছেন বলছেন, যদি সত্যি আত্মসাৎ করে থাকে তাহলে সেগুলো আদায়ের কোনো লিগ্যাল ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করতে পারবেন। এটা করলে আপনার কোনো গুনাহ হবে না। বাকি পরকীয়া লিপ্ত হয়ে তিনি গুনাহ করেছেন, এক্ষেত্রে তাকে পরকীয়া থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করবেন। পরকীয়া করে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে তো বিবাহ করে ফেলেছেন, বিবাহ না করে থাকলে তাকে অন্যায় থেকে আপনি সরানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বুঝাবেন, কিন্তু নিজে বাবার সাথে ওই কারণে বেয়াদবি করতে পারবেন না বা কোনো কারণে বেয়াদবি করতে পারবেন না। কিন্তু নিজের সম্পদ যেটুকু বাবা দখল করে ফেলেছেন, এটুকু যদি আপনি নরমে, সালিশে, বিচারে, বিভিন্নভাবে আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন, সেই অধিকার আপনার আছে। তবে সেটা করতে গিয়ে আবার বাবার সাথে দুর্ব্যবহার করা, তাকে টর্চার করার সুযোগ না। যদি দেখেন যে না, নরমে আদায় হবে না, তার সাথে বেয়াদবি করতে হবে, তাহলে বেয়াদবি না করে যদি আপনি সবর করেন, যেই টাকা তার কাছে আছে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন অবশ্যই কড়ায় গন্ডা সেটা আপনি বুঝে পাবেন। বাপমা হইলেই কিন্তু সন্তানের প্রতি জুলুম করার লাইসেন্স পাওয়া যায় না। পাওয়া যায়? আমাদের সমাজে অনেক বাপমা আছেন যে বাপমা মনে করেন যে সন্তান আমার, যেহেতু অতএব আমি যা খুশি তা করবো। জি না, সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে, আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি। অনেক বাপ মা জানে না তাদের কি কি কর্তব্য। আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয়, বাবা মার অধিকার নিয়ে ওয়াজ বেশি হয়। ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি এই জন্য ওয়াজ বেশি হোক, এটা স্বাভাবিক, কিন্তু সন্তানেরও তো অধিকার আছে। বাবা মা যদি সন্তানের অধিকার আদায় না করেন, আল্লাহ কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুন।